গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ওই মেয়ের একটু কাশি হয়েছে, ঠান্ডা লেগে। জলের কাজ সারাদিন আমি করছি আর কাশি হচ্ছে মেয়ের। তো দেখো এখন বাজে অনেকটাই ভোরবেলা, এখন বাজে 6টা 10, মানে হচ্ছে পুরো 6টা বাজে এখন। এই যে মশারি টশারি টানানো দেখতে পাচ্ছ তো, আর আমি ওপরে চড়ে বসেছি। কারণ হচ্ছে মোবাইলটা একটু চার্জে দিয়েছিলাম, একদম চার্জ ছিল না মোবাইলটায়। আর এখন মেয়েকে নিয়ে বেরাবো, এই যে রেডি হয়ে পড়েছি। ভোর থেকেই তো আমার যুদ্ধ শুরু হয়, সংসারের জীবন যুদ্ধ। সেই ভোর 4টে থেকে শুরু হয়, শুতে শুতে 12টা বেজে যায়। মানে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমি ঘুমানোর সময় পাই, বাকি 24 ঘন্টা সংসারের পেছনেই চলে যাচ্ছে আমার। তো এখন বেরাবো, মেয়েকে নিয়ে কোচিং আছে। আজকে হচ্ছে মায়ের বার, শুক্রবার। প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, কাজের শেষ নেই আজকে। চলো এখন। আর বাইরে কালকে এমনিতেই ঠান্ডা পড়েছে, তার মধ্যে কালকে বৃষ্টি হয়ে কি প্রচণ্ড যে ঠান্ডা পড়েছে সে আর বলার মতো না। বাইরে একদম একদম মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি, বরফ পড়ছে যেন, হাড় কাঁপানো ঠান্ডা। তো চলো, কাঁপতে কাঁপতে যাই। আর এখন বাইরে পুরো অন্ধকার, দেখাই তোমাদের। কালকে জামা কেচেছি, দেখো জামা কেচেছি, এখনো জল ঝরেনি জামা থেকে, এত পরিমাণে ঠান্ডা। জামাটা ওই জন্য মেলতেও পারিনি, এই ঠান্ডাটা না গায়ে লেগে যাবে নাহলে। এই দেখো বাইরে একদম অন্ধকার, এখনো আলো ফোটেনি, সবে কাক ডাকছে, ডাকা শুরু করেছে। এক্ষুনি বেরাবো আমরা, 6টা বাজে। শোনো, রেডি হয়ে গেছিস? আয় মা, নেমে আয় তাড়াতাড়ি, চল। মাফলারটা দিইনি, চলো। পরে এসে সংসারের বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করে আবার মেয়েকে আনা আছে, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। পরে দেখা হচ্ছে। শীতের ভোর থেকে একের পর এক সমস্ত কাজ এভাবেই সামলাই। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো এখন মেয়েকে কোচিং থেকে দিয়ে চলে এসেছি, আর আমি তো এখন রান্না টান্না করবো। হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরোবে, তো ওই জন্য হাজব্যান্ড এখন আনতে যাবে আর কি মেয়েকে। আমি গেলে হবে না এখন আর, তাহলে রান্নাটা করব কি করে। ওই জন্য হাজব্যান্ড যাতে তাড়াতাড়ি উঠে যায়, তাই মশারিটাকে খুলে দিচ্ছি। আর মশারিটা দেখছো তো, এভাবে চারিদিকে কাপড় টাপড় ওপরে চাদর টাদর দিয়ে পেঁচিয়ে রেখেছি বলে না, একদম আরামে। কিন্তু খুব গরমে আমরা শুই, কারণ অ্যাডভেস্টারের ঘরে তো প্রচণ্ড ঠান্ডা হয়, জানো তোমরা সবাই। তো ওই জন্য এভাবেই আমরা মেকআপ করে নিয়েছি। কি আর করা যাবে বলো বন্ধুরা। তো যেরকম পরিস্থিতি ওরমভাবে মেকআপ করে নিতে হয়। কাপড় জড়ানো তো, ওই জন্য মশারিটা ভাঁজ করা যায় না, এভাবে পেঁচিয়ে রাখি, তাতে টানাতেও সুবিধা হয়। 4টে কোণা ধরে চটপট করে টানিয়ে নেওয়া যায়, কাপড়গুলো আর খুলেও যায় না। তো দেখো কালকের কিছু ভিজে জামা কাপড় আছে, যেগুলো বললাম না সকালবেলা একেবারে স্যাঁতস্যাঁতে রয়েছে, জলও যেন ঝরেনি। তো সেগুলোই এখন মেলে ঠেলে দিলাম, দিয়ে এখন রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর শুক্রবারে তো প্রত্যেক শুক্রবারে একই মেনু, নিরামিষ খাই যেহেতু সন্তোষী মার জন্য। মটর ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, আর উচ্ছে ভাজা করেছি, আর এই সোয়াবিন করেছি। আর মেয়ে দেখো এখন কোচিং থেকে চলেও এসছে, হাজব্যান্ড নিয়ে চলে এলো। আর ও কোনোভাবে ওর হাত লেগে আর কি ক্যামেরাটা এখানেই বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, রান্না করে ওরা আসছিল না দেখে বিছানাটা তুলে নিল। আর প্রত্যেক শুক্রবারে যেহেতু একই মেনু থাকে, তাই আর দেখালাম না কি রান্না করেছি। সোয়াবিনটা শরীরের পক্ষে আসলে খুবই উপকারী একটা জিনিস, কিন্তু আমাদের ঘরে না কেউ খেতে চায় না। ওই জন্য প্রত্যেক শুক্রবারে আমি নিয়ম করে সোয়াবিনটাই রান্না করি। বেরিয়ে গেল দেখো। চলো এবার আমি কাজ স্টার্ট করি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পোছা, বাসন মাজা, কাচাকাচি যা যা ছিল সমস্ত কাজ করে নিয়েছি। আজকে স্পিডে কাজ করছি, আজকে হচ্ছে মায়ের দিন, শুক্রবার, আর অনেকটা টাইম লাগবে তো পুজো করতে। তার মধ্যে হচ্ছে আজকে একটু শ্যাম্পু করে স্নান করবো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাবারে বাবা, শ্যাম্পু এই ভেবেই তো আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। তো এখন সমস্ত কাজ এই জন্য চটপট চটপট করে করছি, নাম নিয়ে যাতে শ্যাম্পুটা করতে পারি, কারণ প্রচন্ড ঠান্ডা হয়ে রয়েছে ওয়েদার। গরম জল করে শ্যাম্পু করতে গেলে না এখন অনেক বড় ক্ষমতার দরকার, মানে অনেক সাহসের দরকার। সে সাহসটা আমি কুলিয়ে উঠতে পারছি না, কিন্তু করতেই হবে, সামনে বিয়ে বাড়ি বলে কথা,
ও বাবা, আমার ভেবেই এখন অস্থির অস্থির লাগছে। তো চলো বন্ধুরা, আমি শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে তোমাদের সামনে এসে দেখাচ্ছি আমি শ্যাম্পু করে আদৌ স্নান করতে পারলাম কিনা। চলো, এখন অনেকটা টাইম হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে বা ঠাকুরের বাসন টাসন মেজে জল টলও তুলে নিয়ে এসেছি। আর এই যে ফুল টুল দিয়ে স্নান টান করি, ফুল টুল দিয়ে সাজানো গোছানো হয়ে গেছে আমার। আর এখন প্রসাদ দেবো আর কি, ঠাকুরকে ভোগ দেবো। তো দেখো, আর আমার মগটা একটুখানি ওরকম খয়েরি টাইপের কেন বলো তো, আমাদের এখানে জলে যেরম পরিমাণে সোডিয়াম আছে ওরম পরিমাণে আয়রন আছে, তাই ওই জলের বালতি বা মগ হালকা কালারের জিনিসগুলো আর কি ওরকম খয়েরি টাইপের হয়ে যায়। অনেক মানে প্রেশার দিয়ে দিয়ে মাজার চেষ্টা করেছি, কিন্তু এই দাগগুলো আর কি ওঠে না। তো ওটা একটু ইগনোর করো প্লিজ বন্ধুরা। তো দেখো, এখন আমি প্রসাদ টসাদ বেড়ে দিয়ে তারপরে পুজো স্টার্ট করব। আর প্রত্যেক শুক্রবার কিন্তু নিয়ম করে মায়ের প্রসাদটা আমি খাই, মায়ের সিঁদুর পরি, এগুলো প্রত্যেক শুক্রবারেই করি। তো বন্ধুরা দেখো, আমার সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। শুক্রবার করে আসলে যেহেতু আমরা নিরামিষ খাই, টক কিছু খাই না, ওই জন্য শুক্রবারেই মায়ের প্রসাদটা খাই। অন্যান্য দিন তো আমিষ খাই বা টক কিছু খাই, তাই অন্যান্য দিন মায়ের প্রসাদটা খাওয়া যায় না। এই হলো আমার মা। মা গো, সবার ভালো করো মা। চলো এবার পুজো স্টার্ট করি। মন দিয়ে ডাকলে মা কিন্তু ঠিক সাড়া দেয়, আর তার প্রমাণ, সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে মন থেকে ডেকে মার সাড়া পেয়েছি। প্রত্যেকটা জীবনের বিপদে মা পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক ছোট্ট বাচ্চাকে যেমন মা সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করে, আমার সন্তোষী মাও কিন্তু আমাকে জীবনের সমস্ত আপদ বিপদ থেকে একেবারে রক্ষা করেছে। মন থেকে ডেকে, মন থেকে যদি পুজো করা যায় না বন্ধুরা ভক্তি ভরে, তাহলে মা কিন্তু সত্যি সাড়া দেয়, সত্যি সাড়া দেয়। সে আর কি বলবো তোমাদের। মন থেকে যদি কোনো বিপদে পড়ে থাকো, ভগবান না করুক কেউ কোনো বিপদে পড়ো কোনো দিন, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি আমি প্রত্যেক দিন পুজো দেওয়ার সময়। যে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো মা, সমস্ত ফাড়া বাঁধা বিপদ থেকে মুক্ত রেখো, এটাই আমি প্রার্থনা করি প্রত্যেক দিন। কিন্তু যদি কেউ কোনো দিন কোনো বিপদে পড়ে থাকো, তো মাকে মন থেকে ডেকে একবার বলতে পারো যে মা, যদি আমার এই মনস্কামনা পূরণ হয়, আমি তোমাকে 16টা শুক্রবার নিরামিষ খেয়ে পুজো দেবো। তোমরা একবার করে দেখতে পারো বন্ধুরা, যদি পারো করতে, নিয়ম মেনে পুজো করতে, একদম ম্যাজিকের মতো কাজ হবে বন্ধুরা, একদম ম্যাজিকের মতো কাজ হবে। বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি অনেক উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি তো তোমাদের বলেছি, আমি যেখান থেকে ছোট বড় যেখান থেকে হোক, আমি যেখান থেকে একটুখানি হলেও যদি উপকার পাই, অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব, যাতে তোমাদেরও উপকারে লাগে। আর এই যে এবার কর্পূরের আরতি করে নিচ্ছি। কর্পূরের আরতি করলে ঘরের সমস্ত নেগেটিভিটি, এমনকি নিজের মধ্যেও যদি নেগেটিভিটি থাকে বা বাড়ির আশেপাশে যদি নেগেটিভিটি থাকে, সেই নেগেটিভ শক্তি থাকে আর কি, সেগুলো দূর হয়ে যায়, পজিটিভ শক্তি ভরে যায় চারিদিকে ঘরে, আর নিজের মধ্যেও অনেক পজিটিভ শক্তি ভরে যায়। কর্পূরের আরতি করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। ঘরটা বড় হওয়াটা বড় কথা নয় বন্ধুরা, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকাটা বড় কথা, যেটা আমার ঘরে তোমাদের আশীর্বাদে আর সন্তোষী মার কৃপায় ভরে ভরে রয়েছে। হোক না একটা ঘর, তাতে কি, ঘরটা
হওয়াটা ইটবালি সিমেন্টের নয়, ভালোবাসা দিয়ে তৈরি হওয়াটা খুব জরুরি। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the বন্ধুরা, তো দেখো এখন আমার শুধু পুজো না, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে লাঞ্চ করে বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, ঘড়িতে দেখো 2:45 বাজে, 2:45 মানে পুরো 2:30 বাজে। সমস্ত কাজ কমপ্লিট হলো, খাওয়া দাওয়া বাসন মাজা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ও বাবা কি বলবো তোমাদের, মানে রীতিমতো যুদ্ধ চালিয়ে আজকে স্নান করেছি। জল এত ঠান্ডা, এত ঠান্ডা, এত বরফ হয়ে রয়েছে না, মানে গরম জলকেও হার মানিয়ে দিচ্ছে যেন। পাম্পের জল এমনিতেই মানে তোলার সঙ্গে সঙ্গে গরম থাকে, কিন্তু এত ঠান্ডা পড়েছে না, এত ঠান্ডা পড়েছে যে পাম্পের জলও গরম থাকছে না, আর তার মধ্যে গরম জল মিশিয়েও মনে হচ্ছে যেন ঠান্ডা বরফ হয়ে রয়েছে জল। কীভাবে যে স্নান করলাম না, মনে হচ্ছে রীতিমতো যুদ্ধ করলাম, একদম যুদ্ধ করেছি, মানে পটাপট একদম স্নান করেছি। মাথা ঘষে এই ঠান্ডার মধ্যে, ওরে বাবারে বাবা, কালকে তার মধ্যে বৃষ্টি হয়েছে, কি বৃষ্টি যে হয়েছে সে তো আর বলার মতো না। আর আজকে যেহেতু মায়ের দিন, শুক্রবার মানে তো মায়ের দিন, যেন অনেকটা টাইম লাগে পুজো করতে, ওই জন্য সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার আর সময় পাইনি। আর আবার বেরাতে হবে 5:30টার সময় মেয়েকে নিয়ে, মেয়ের কোচিং আছে 6টার সময়, ওই জন্য ফটাফট করে সমস্ত কাজকর্মগুলো করছি। এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখন মোটামুটি লেপের নিচে ঢোকার জন্য আমি পুরো রেডি। এখন লেপের নিচে একটু না ঢুকলে না সেই ঠান্ডা কাঁপুনি এখনো যেন দিচ্ছে। বাবা এখন এই লেপের নিচে ঢুকে ভিডিও এডিটিং করব, তারপরে বাকি কথা হবে। ওরে বাবারে বাবা, উফ কি যে ঠান্ডা, সে আর বলার মতো না। এখন একটু লেপের নিচে যদি হাত পা গরম করতে না পারি, মুনমুনিও খেতে শুয়ে পড়েছে। মুনমুনির অবস্থা দেখো, চটটাকে জায়গায় ছিঁড়ে খাবলা করেছে। ওফ, যেন সেই ইঁদুর এসে কেটেছে। মুনমুনি আমাদের ইঁদুর, আর ইঁদুর লাগে না। দেখছো কিরমভাবে ছিঁড়েছে। ওকে যে নতুন চটও দেখো আনিয়ে রেখেছি, ওর জন্য নতুন চটও আনিয়ে রেখেছি, কিন্তু নতুন চট রাত্রিবেলা ওপর দিয়ে চাপা দিই, মানে ওই নিচটা দিয়ে যদি চাপা, এখন পুরো ওর খাঁচার ওপর ডিরেক্ট চাপা দিলেই না ও আবার কেটে দেবো, ওই জন্য নতুন চট এনে রেখেছি, কিন্তু রাত্রিবেলা ওপর দিয়ে চাপা দিই, এখন আর এমনি চাপা দিই না। আর ওরে বাবারে বাবা, কি যে ঠান্ডা লাগছে না এখন, মানে আমি শুধু ভাবছি যে আমি কি করে স্নান টান করলাম এই ঠান্ডার মধ্যে। আর জল যে কি পরিমাণে বরফ হয়ে রয়েছে না, সে আর বলার মতো না। এই বরফ জলগুলো দিয়ে শ্যাম্পু করা মানে রীতিমতো অগ্নি পরীক্ষা দেওয়া। এই শীতকালে বৃষ্টি হয়েছে, সেই ওয়েদারে মেঘলা একদম কনকনে ঠান্ডা আজকে, সেই ওয়েদারে শ্যাম্পু করে স্নান করা মানে হচ্ছে রীতিমতো অগ্নি পরীক্ষা দেওয়া বন্ধুরা। ওহ, তো যাই হোক, এই অগ্নি পরীক্ষায় আপাতত সফল হয়েছি, স্নান টান করে নিয়েছি, কিন্তু চুল এখনও শুকাচ্ছে না, এত ঠান্ডা না, সবাই ভিজে চুল নিয়ে। তো চলো বন্ধুরা, এখন আপাতত শুয়ে আমি এখন ভিডিওটা এডিটিং করে নিই, তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন যা পরিমাণে ঠান্ডা লাগছে না, আসলে প্রচণ্ড ঠান্ডা লাগছে। উরি বাবা, এখন মানে স্নান করার সময় যতটা না ঠান্ডা লেগেছে, স্নান করার পরে মনে হচ্ছে উরি বাবা রে বাবা, সে কি হাওয়া, উরি বাবা, ওই হাওয়াতেই আর কি এত ঠান্ডা লাগছে। আর তারপর ভাবলাম কি করে আমি স্নান করলাম আমি জানি না। স্নান করার সময় যতটা না ঠান্ডা লেগেছে, স্নান করার পরে কি কাঁপুনি যে দিচ্ছে, তার মধ্যে ওই
ভিজে অবস্থায় আর কি ঠাকুরের বাসন টাসন মেজে জল টল তুলে নিলাম, নাহলে ধোয়া কাপড় টাপড় পরে আবার জল তুলতে গেলে ভিজে যাবো তো আরও ঠান্ডা লাগবে, ওই জন্য আগে জল টল তুলে নিলাম। আর ওই ভিজে জামা কাপড় পরে জল তুলতে আর বাসন মাজতে ঠাকুরের কী যে ভালো লাগলো বন্ধুরা। চলো এখন আমি লেপের নিচে ঢুকে একটুখানি গা হাত পা গরম করে তারপরে ভিডিওটা এডিটিং করি। আবার বিকালের কাজকর্ম আছে, মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়া আছে, অনেক কাজ আছে, দেখতে থাকো তোমরা, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে রেডি হয়ে পড়েছি, মেয়ের কোচিং আছে, এখন বাজে দেখো 5:15, মানে হচ্ছে পুরো 5টা বাজে। রেডি হয়ে পড়েছি, 5:30 বাজলে বেরাবো, আর 6টা দিয়ে কোচিং। তো চলো বিকালের যা যা কাজকর্ম আছে সেগুলো করে নিই, জল ভরা, বাসন গুছানো, এসে রাতের রান্নাটা এসে করব। মেয়েকে কোচিনে দিয়ে চলে এসেছি, এসে সবার আগে সন্ধে টন্ধে দিয়ে নিলাম, তারপরে আধ ঘন্টা পরে যা যা কাজকর্ম আছে সেগুলো করব। আর এই যে জামা প্যান্টগুলো একটুখানি ভরিয়ে দিয়েছিলাম সন্ধে দেবো বলে, সেগুলো একটু টান টান করে দিলাম। আর রাতের ডিনারের জন্য মটর ডালটা ওইদিকে সিদ্ধ বসিয়ে দিলাম, সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, 6-7 ঘন্টা ভিজে গেছে অলরেডি, এখন করে নেব। আর মনমনিকে সন্ধ্যাবেলার খাবারও খেতে দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো মেয়েকে দিয়ে এসে অনেকক্ষণ হয়ে গেছে, মেয়েকে দিয়ে এসেছি, আর দিয়ে এসে সন্ধ্যা টন্ধ্যাও দিয়ে নিয়েছি, এখন অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পর প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর রাতে ছোলার ডাল করব ডিনারে, ওই ছোলার ডালটাই এখন সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ বসিয়ে দিয়ে এখন বাসনপত্রগুলো গুছিয়ে নিই, চলো ফটাফট। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the মটর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, এই সরি ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম দেখো, আর একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো একদম গলে যায়নি দেখো, অথচ পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই যে গোটা গোটা রয়েছে, দেখতে গোটা গোটা, কিন্তু দেখো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলো ফোড়নটা দিয়ে নিই, যা যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি। এটা এখন ফুটুক ভালো করে, ফুটে একদম ঘন হয়ে গেলেই নামিয়ে নেব। আর এইদিকে আটাটা মেখেও সেট হতে রেখে দিয়েছিলাম, এই যে রুটিটাও করে নেব এখন। চলো এই হবে আজকের ডিনার, ছোলার ডাল আর গরম গরম বলের মতো ফোলা ফোলা রুটি। চলো এই ঠান্ডা ঠান্ডা শীতে ডিনার জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। ডালটা যখন সিদ্ধ বসিয়েছিলাম, বাসন টাসনগুলো গুছিয়ে সন্ধ্যাবেলা, তখনই আটাটা মেখে নিয়েছিলাম। তো দুটোই আধ ঘন্টা হয়ে গেছে, ডালও আধ ঘন্টা হয়ে গেছে সিদ্ধ হয়েছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আটাটাও সেট হয়ে গেছে, মানে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারটা, যতক্ষণ না নিজে থেকে খুলছে ততক্ষণে ডালটা কিছুটা আর কি সিদ্ধ হয়ে গেল। যে কটা সিটি দেওয়ার তার থেকে একটু কমই দিয়েছিলাম, যাতে এই গরম ভাপে ভাপে কিছুটা হয়ে যায়। এভাবেই বুদ্ধি করে কাজ করি
করি বন্ধুরা, গৃহবধূদের একটু বুদ্ধি করে তো কাজ করতেই হবে, না হলে গ্যাসের যা দাম বেড়েছে, গ্যাসটাকে এইভাবে একটু বুদ্ধি করে যদি 1.5 থেকে 2 মাস না চালানো যায় তো কি করে চলবে বলো। তো চলো এভাবে বুদ্ধি করে করে সমস্ত কাজ করি দেখে ঠাকুরের ইচ্ছায় আমার গ্যাস কিন্তু 2 মাস মোটামুটি চলে যায়, 1.5 থেকে 2 মাস। আর এখন শীতকাল যেহেতু এখন জল গরম করে খাচ্ছি, স্নান করছি সবাই মিলে, ওই জন্য এখন একটুখানি কমই যাচ্ছে, কিন্তু এমনিতে গরমকালে বা বাকি সমস্ত কালে 2 মাস চলেই যায়। তো যাই হোক, একটু বুদ্ধি করে কাজ না করলে হবে বলো। তো দেখো এখন ফোলা ফোলা বলের মতো রুটিগুলো করে নেবো, জাস্ট হয়ে যাবে আমার কাজকর্ম। আর বরমশাই এখনও আসেনি, বরমশাই ছুটি হয়ে গেছে 7টার সময়, কিন্তু বললো ওই আস্তে আস্তে বাড়িতে 1 ঘন্টা লাগবে, আবার এসেই মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। ওই জন্য বললো থাকবে, আমি আধ ঘন্টা 1 ঘন্টা ওই মেয়ের কোচিংয়ের সামনে একটা পার্ক আছে, ওই পার্কেই আর কি একটুখানি বসে বসে মোবাইলে গেম টেম খেলবো, অফিসে কাজকর্মগুলো করে নেবো, একেবারে মেয়ের ছুটি হলে মেয়েকে নিয়ে আসবো। তো ওই জন্য ওরা এখনও আসেনি কেউ, একেবারেই আসবে, ওদের আস্তে আস্তে মোটামুটি 9:30 পৌনে 10টা বাজবে। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর যারা আমার ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি যখন ভিডিওটা পাবলিশ করব তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তাহলে কি হবে, নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও উপহার পাবে তোমরা, আর অনেক কিছু নতুন নতুন আইডিয়াও পাবে। আর আমি আমার প্রত্যেক দিনের ব্লগে আমি বলতে থাকবো আমি কোথা থেকে কি কি উপকার পেয়েছি, তাহলে সেগুলোও তোমরা অ্যাপ্লাই করে তোমাদের জীবনেও তোমরা সেই উপকারগুলো পাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা, আমি রুটিগুলো করে নিই। আর আমি সকালে তোমাদের পুজো দেওয়ার সময় বলেছিলাম না সন্তোষী মার কথা, যদি কেউ পুজো করতে চাও, নিয়ম টিয়ম কিছু জানতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই বলে দেবো। আর এগুলো কিন্তু কোনো গল্প কথা না, আমি আমার ব্লগে শেয়ার করেছি আমি কিভাবে সন্তোষী মার ভক্ত হলাম, সেই ভিডিওগুলো দেখো, তাহলে জানতে পারবে যে কতটা উপকার আমি পেয়েছি সন্তোষী মার পুজো করে। মন থেকে ডাকলে পাথরের মধ্যেও ভগবান আছে বন্ধুরা, মন থেকে যদি না ডাকো তাহলে মন্দিরেও দেবতা নেই। তো চলো অনেক বক বক করে নিলাম, আজকের মতো টাটা। এরপর রুটি টুটি করে তারপরে ভিডিও এডিটিং করব, কাজের কি কোনো শেষ আছে বন্ধুরা? রাত্রিরে শোয়ার আগেও মনে হয় এই কাজটা করে শুলে হয়তো ভালোই হতো। তো দেখো মুনমুনিকে খেতে দিয়ে দিলাম।